অনেকে আগে দাও গো। চল আমি খাও। হ্যালো গাইস, আজ হচ্ছে ভাইয়ের জন্মদিন। আর আজকে সব কিছু রান্নাবান্না মাই করেছে, আমি কিছু করিনি। অনেক স্কুল থেকে আমি চলে এসেছি ডাইরেক্ট এইখানে মায়ের বাড়িতে। আর এসে এখন ভাইয়ের জন্য খাবার দাবার গোছাচ্ছি, যেগুলো মা রান্নাবান্না করেছে। আর এখানে অনেকে দেখতে পাচ্ছ, অনেক হেয়ার ব্যান্ড পরে এখন ঘুরছে। অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সকলে মিলে খাবো আর কি একসাথে। তো ভাইকে আগে দিচ্ছি, তারপর আমাদের ভাত বাড়বো। আর প্রীতমও চলে এসেছে, প্রীতমই ভিডিওটা বানিয়ে দিচ্ছে আর কি। আর এখানে অনেক কিছু রান্না হয়েছে, চলো তোমাদেরকে দেখাই আর বলবো কি কি রান্না হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ, ভাত হয়েছে, ডাল হয়েছে, শাক চচ্চড়ি হয়েছে, 5 রকমের মিষ্টি আছে, বেগুন ভাজা, আলু ভাজা, করলা ভাজা, মাছের ঝাল, চাটনি। হ্যাঁ, তবে কিছু একটা মিসিং মনে হচ্ছে পাঁপড় ভাজাটাই হয়নি। হ্যাঁ, পাঁপড় ভাজাটাই হয়নি, বাদ বাকি সব কিছুই হয়েছে। তো এখানে একে একে আমি সব কিছু ভাইয়ের জন্য বেড়ে নিচ্ছি, আর তারপর ভাইকে ডাকবো। আর আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, যেহেতু আমরা অনেক স্কুল থেকে ডাইরেক্ট চলে এসেছি, ওই জন্য আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি করে ভাতটা বেরিয়ে নিই, তারপর সকালে মিলে একসাথে খাবো। তো এই শীতের ওয়েদারে এইরকম অনেক রকম খাবার খেতে সত্যি খুব ভালো লাগে। আর ওদিকে দেখতে পাচ্ছ ভাই বসেও গেছে। আর হ্যাঁ, রাত্রিবেলা কিন্তু অনেক অনেক আয়োজন আছে, তোমাদের সবটাই আমি দেখাবো। দেখতেই পাচ্ছ অনি এখানে নাচছে হেয়ার ব্যান্ড পরে, গান চলছে আর ও নাচছে এখানে। ওর তো খুবই ভালো লাগছে, দিদার বাড়ি এসেছে বলে কথা। আজকে মনে হয় ঘুমাবে না। তো এখানে ভাই খেতে বসে পড়েছে, আর এবার আমরাও খেতে বসবো। রান্নাবান্না তো দারুণই হয়েছিল, মা ভালো করেই রান্না করেছে। এবার আমাদের খাবার বাড়ছে, আর অনেক এদিকে ডিস্টার্ব করছে। আর এদিকে দেখো, অনি আসছে মামার সাথে খেতে। তো এখানে কি খাবে কোনটা খাবে বুঝতে না পেরে ও মিষ্টির থালাটাই কিনে নিল, আর এমনভাবে বসেছে যেন সব মিষ্টি একেবারেই খেয়ে নেবে। তো ওর মামা বলছে, এই আমার জন্য রাখ একটা, ওইটা রাখ। ও অলরেডি খেতে শুরু করে দিয়েছে, আর মামাকেও একটু দিচ্ছে। ওই যে মামাকেও একটু দিল, যে তুই খা, আমিও খাই, সবাই মিলেই খাবো। আর দেখতে পাচ্ছ বাপিও চলে এলো, আর ওদিকে মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। ওই মনে হয় সব মিষ্টি খেয়ে নেবে একেবারে। আর এখন আমরা চলে এলাম ডাইরেক্ট সন্ধেবেলা। তো এখন বাজে বিকাল 5টা, আর শুরু হয়ে গেছে বিকালের রাত্রির রান্না বান্না। অনেক কিছু রান্না বান্না হয়ে গেছে। দুপুরবেলা কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ আমি আর মা মিলে সব কিছু রান্না বান্না করছিলাম। আর এখন একটু হালকা হয়েছি, কারণ এখন মাসিরা এসে গেছে, বৌদিরা এসে গেছে, ওরা এসে একটু হেল্প করে দিচ্ছে মাকে। তো এতক্ষণ অনেকটাই চাপ ছিল, ওই জন্য। চলো তোমাদেরকে দেখাই। এখানে ঘুগনি হয়ে গেছে, আর লুচি হবে, তার সাথে আলুর দমও হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ বড় বৌদিও এসে গেছে। আর আলুর দমটা দেখো, আলুর দমটা কিন্তু দারুণ খেতে হয়েছে। আর ঘুগনিটা তো সব রান্নার থেকে ঘুগনিটা দারুণ হয়েছে। আর অনি এখানে তো দারুণ মজা করছে ওর দিদির সাথে। আর তার সাথে সাথে কী কী রেসিপি হবে বলে দিই তোমাদেরকে। লুচি হচ্ছে, ঘুগনি হচ্ছে, আলুর দম হচ্ছে, রাইস হচ্ছে, চিকেন হচ্ছে। আর মোটামুটি আমাদের বাড়ির লোক সব চলে এসেছে, এখানে দাদা বৌদি, ওদিকে মামি আছে। এরা এখন বেলুন নিয়ে খেলছে। বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে, এবার সাজানো হবে। কিন্তু মনে হয় না যে আর সাজানো যাবে, কারণ তার আগেই ফেটে যাবে। অনেক বেলুন তো ফেটে গেছে, হয়তো 3টে কি 4টে সাজাতে পেরেছে। তো এখানে দেখো, এরা এখানে এসে খাচ্ছে। তো ওদেরকে বলছি তোমরা আগে খেয়ে নিচ্ছ আমাদেরকে না দিয়ে। তো ওরা একটু টিফিন করে নিচ্ছে ওইটা দিয়ে আর কি। আর দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি সেজে গুজে। আর এখানে অনেকে বার্থডে টুপিটা পরিয়ে দিয়েছি। আমরা কেক এনেছি, তো কেকটা তোমাদেরকে পরেই দেখাবো। আর আমরা তো দারুণ মজা করছি এখানে। এখানে গান চলছে, আর অনি এখানে নাচছে। তো তোমরা অনির নাচটা একটু দেখে নাও। তো অনির নাচটা তো ভালোই লাগে। আর ওর দিদিকে ডাকছে যে আয়, কিন্তু ও আসবে না, ওই জন্য ও একাই নাচছে। দেখতে পাচ্ছ বেলুনগুলো সব ফাটিয়ে দিচ্ছে। তো আজকেই আমরা বাড়ি চলে যাব, আর যাব রাত্রির করে, কারণ কালকে তো অনেক আবার স্কুল আছে, ওই জন্যই তাড়াতাড়ি চলে যাব। আর অনেক এখানে দেখো থুমাকে নাচছে। তো যাই হোক, চলো আমরাও খাওয়া দাওয়া করবো। তো এখন মোটামুটি বাজে 8টা মতো, আর ভাইয়ের বন্ধুগুলো সব চলে এলে কেক কাটিং হবে। আর অনিতা এখানে কি নাচ কি বলবো, তোমরা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে কেক কাটার সময়।
এখানে এখন কেক ওপেন হচ্ছে, কিন্তু ওপেন করতেই আমার ভয় লাগছে, কারণ বাচ্চাগুলো যা এসে, আর বিশেষ করে অনি তো এসে যা হামলে পড়ছে তার কোনো ঠিকানা নেই। আর ভাইকে বলছি এনে এটা তোর জন্য গিফট, ডোরেমনের বাতি। ও এত সারাদিন ডোরেমন দেখে, ডোরেমন সিনচান এত দেখে, যদি সিনচান থাকতো সেটা দেখতাম, মানে সেটা আর কি নিতাম। তো সিনচানটা ও তো বেশি দেখে ডোরেমনের থেকে আর কি। তো ওই জন্য আমরা নিয়েছি হচ্ছে ডোরেমন কেক, আর যদি সিনচান থাকতো তো সেটা নিতাম। আর যেহেতু অর্ডার দেওয়া নয়, ওই জন্য অর্ডার দেওয়া থাকলে হয়তো ওর পছন্দ যেটা সেটাই নিতাম। তো ও ভাবছে তুই ডোরেমন কেক এনেছিস। আর আমি সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি, এবার হবে কেক কাটিং। আর অনি তো এখানে মানে হামলে পড়ছে যে কখনও কেকটা খাবে। আর এখানে এই যে মামি হাই করে দিল একটু, আর এখানে মাসি, সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি। বিতম এসে গেছে, বাপিও চলে এলো, আর আমরা সকলে চলে এসেছি। আর ভাইয়ের সবেমাত্র একটা বন্ধুই এসেছে, কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে, আবার মাসিটাও বেরিয়ে পড়বে, কারণ শীতের মানে ওয়েদার আর কি। তো তাড়াতাড়ি তো সবাইকে বাড়ি ফিরতেই হবে, ওই জন্য বললো যে কেকটা কেটেই ফেল। আর এখন কেক কাটিংয়ের পর্ব চলছে আর কি। আর কেকটা কেমন হয়েছে সবাই আমাকে জানিও কমেন্টে। তো আমার পক্ষ থেকে ভাইকে আমি প্রত্যেক বছরই কেকটাই দিই, প্রতি বছর, মানে বিয়ের পর আর কি। 5টা বছর যে বিয়ে হয়েছে ওকে আমি কেকই দিয়েছি প্রত্যেক বছর। আর এখানে দেখো কত স্প্রে ওড়ানো হচ্ছে। আমি একটা স্প্রে কিনে এনেছি, বাপি আবার একটা স্প্রে কিনে এনেছে, তো দুটোকে মিলিয়ে একদম উড়িয়ে একদম ভর্তি করে ফেলেছে। আর অনি তো ভীষণ খুশি, ভাবছি কি না কি পড়ছে মাথার ওপরে, আর ওর মাথায় পুরো ভর্তি করে দিল, আর কেকটার ওপরেও পুরো ভর্তি হয়ে গেছে। আর কেকটার টেস্টও সত্যি বন্ধুরা অসাধারণ ছিল। কেকটা নেওয়া হয়েছে মঞ্জিনিস থেকে। আর ওই বেলুনগুলো দেখো ফাটানো হচ্ছে, এখন বলা হচ্ছে একই বেলুন নেই, আর সব বেলুন কিন্তু ফাটানো হয়ে গেছে। কেকটা কিন্তু দারুণ খেতে। আমি নিয়ে চলে এসেছিলাম, আমি খাইনি, মানে আমার ভাগেরটা আর কি আমি খাইনি, একটুখানি নিয়ে এসেছিলাম টিফিন গাড়িতে করে, পরের দিনকে খেয়েছি। কারণ এত খাবার কি আমার দ্বারা কেক খাওয়া হয় না, কারণ একটু পরেই তো খেতে বসে পড়বো। কেকটা খেয়ে নিলে এমনই জিনিস যে আর অন্য জিনিস আর ভাত কিছু খেতে পারবো না, রাইস লুচি কিছুই খেতে পারবো না। এখানে একটুখানি হলো কেক মাখামাখি মা আর মামির মধ্যে। আর এখন আমি কেক কাটিং করছি, কেটে সবাইকে দেবো। আর এই যে মামি মাকে মাখিয়েছে বলে মা এখন মামিকে মাখাচ্ছে, বলে তুমি কেন ছাড় যাবে, তুমি আমাকে মাখালে। আর এখন মাসিকেও একটু মাখিয়ে দিচ্ছে। মাসি তো আগেই শুরু করছিল কেক মাখবে বলে, কিন্তু মাখতে দিইনি, কারণ কেক মাখামাখি করলে আবার ঠান্ডায় সেই মুখ ধুতে হবে, ওই জন্য। আর এখানে এই যে খেতে বসে পড়েছি। আর এখানে দেখো অনিও কিন্তু খেতে বসে পড়েছে। অনি কি সুন্দর করে খাবে তোমরা দেখতেই পাবে, লুচি ঘুগনি ও কিন্তু ডুবিয়ে বেশ ভালোই খাবে। তো একটা ব্যাচ এখানে খেতে বসে পড়েছে অলরেডি, মানে যারা আগে তাড়াতাড়ি যাবে তো তারাই বসে পড়লো। মামি, দাদা, মাসিরা, বৌদিরা সব বসে পড়েছে, ওরা তো অনেকটা দূরেই যাবে, তারপর আমরা বসবো এদের পরের ব্যাচটা। আর অনেকে দেখো কি সুন্দর লুচি দিয়ে ঘুগনি দিয়ে তুলে খাচ্ছে একা একা নিজের হাতে, দেখে তো ভীষণই ভালো লাগছে। আমি বললাম তুই কি খেতে পারবি, ও বলছে হ্যাঁ আমি খাবো। আমি বলছি ঠিক আছে যা নিজে খাবি তো খা। আর এখানে সবাই বললো রান্না মোটামুটি ভালোই হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। সব থেকে ভালো হয়েছিল ঘুগনিটা, দারুণ হয়েছিল। আর এখানে দেখো অনি কি সুন্দর করে খাচ্ছে, লাস্টে তো অনি লুচিটা জলে ডুবিয়ে খাচ্ছে, মানে কি বলবো। এরপর অনি মানে ভাইয়ের বন্ধুরা সব খেতে চলে এসেছে দেখো, আর লাইন দিয়ে অনেকজন খেতে বসে পড়েছে। ওদেরকে বলা হয়েছিল 5 জন করে বস, কারণ ঘরটা যেহেতু একটু ছোট হয়ে গেছে এখন, মানে আগে একটু বড় ছিল, এখন সব ফার্নিচারগুলো ঢুকে গিয়ে অনেকটাই ছোট হয়ে গেছে, তো ওরা সবাই একসাথেই বসবে। আর ওদিকে দিদি এখন খাবে না, আমাদের সাথে খাবে। আর ভাই ওপরে বসে পড়েছে, কারণ ওরা জায়গা হয়নি, এখানে 10 জন কি ধরে বলো তো, ওই জন্যই মানে ওরা নিচে বসলো জড়ো করে একদম। আর এইদিকে দেখো সবাই বাড়ি চলে যাচ্ছে, মানে যারা কি খেলো মাসি বৌদিরা সব বাড়ি চলে যাচ্ছে, মামিরাও চলে যাচ্ছে। এরপর আমরাও বেরোবো খাওয়া দাওয়া করে, আগে এদের খাওয়া হয়ে যাক, তারপর আমরাও খেতে বসে পড়বো। দিদি, আমি, পিতাম, জামাইবাবু সবাই একসাথে খেতে বসবো, তারপরে একসাথেই বেরিয়ে যাব। আর এখানে খুবই লজ্জা পাচ্ছে, ওই জন্য ওকেই আর কি জুম করে আগে দেখালাম। তো আশা করব ভিডিওটা তোমাদের সকলের অনেক অনেক ভালো লেগেছে। তো চলো, অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা আর বাড়াবো না, এখানেই আমাদের ভিডিওটা শেষ করব। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখানে দেখো মাকে তো অনেকক্ষণ দেখানো হয়নি বলে তোমাদেরকে মাকে দেখতে ভিডিওটা শেষ করলাম।